সহজভাবে কুমড়ো পটল আলুর তরকারিটা দেখে নেওয়া যায়। চলুন রেসিপিটা দেখে নিই। একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো একটু লাল করে ভেজে নেব। সামান্য লবণ দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আর লবণ দেব না, শুধু দেব হলুদ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু লাল করেই ভাজবো। আর দিয়ে দেব ভেজানো ছোলা দিলে কুমড়োর তরকারি খুব সুন্দর খেতে লাগে। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা বানাবো, ওতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমি নিরামিষ তরকারি বানাচ্ছি, তাই এতে আমি পেঁয়াজ দেব না। দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে একটু ফুটিয়ে নেব। একটা চাপা দিয়ে দেব কয়েক মিনিট ফোটার জন্য। একটু ফুটে আসার সময় আমি দিয়েছিলাম কুমড়োগুলো, এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে, আমি আর চাপা দেব না, দিয়ে জলটা একটু মাখতে দেব। দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম টাইট হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কুমড়ো পটল আলুর তরকারি রেডি। আর গরম গরম পরিবেশন করুন আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।